এভরিওয়ান, আমি অর্পিতা। আমার সুব্রত অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:12, রাত্রির 11:12। তো ওইদিকে তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছি তোমার দাদাভাই হচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে শুয়ে পড়েছে। আর আমি খাবারটা খাবো, একটু নিরিবিলিতেই খাবো, তোমাদের সাথে কথা বলতে পারবো না, সেজন্য একটু দেরি করেই খেতে এলাম। মানে ডিনারটা আর কি তোমাদের সাথে গল্প করতে করতে সারবো আজকে, এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে কিছু মানে কি বলবো, কিছু কিছু কারণবশতই বানাতে পারিনি, সেটা বলবো পরে। আর হচ্ছে আজকে ডিনারটা তোমাদের সাথে গল্প করতে করতে খাবো, কেমন? এই কী আছে বলো তো, এখানে এখানে আছে 3টে পরোটা, এখানে হচ্ছে আলুর দম। এটা যেন স্পেশালি মা বানিয়েছে, খুব সুন্দর, মানে খুব টেস্টি হয়েছে, আমি একটু খেয়ে দেখেছিলাম। আর এখানে হচ্ছে 2 রকম মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো আজকে গল্প করতে করতে খাওয়া যাক। আর আরও একটা কারণ আছে আজকে হচ্ছে ডিনারটা খাওয়ার, কারণ হচ্ছে একদম ভিডিওতে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তোমার সাথে ভালো মতো কথা বলতে পারি না, ব্লগ দেখিয়ে বা রোজকার কি ব্লগ ভালো লাগে, তাই না বলো? জানি না ইউটিউব চ্যানেলটা কতদূর কী করতে পারবো, কিন্তু অবশ্যই চেষ্টা করবো যে নিজের চ্যানেলটাকে যতদূর মানে নিয়ে যাওয়া যায়, ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। জানি না কতটা কী করতে পারবো। আগে ভিডিও তোমাদের বলেইছি যে আমার তো মানে হেল্প করার মতো কেউ নেই, নিজেই যতটুকু জানি ততটুকু দিয়েই ভিডিও বানাই। তো চলো খাওয়া স্টার্ট করি। কখনো এরকম অন ক্যামেরায় খাইনি, ফার্স্ট টাইম আমাদের, মানে সরি আমার। তো যাই হোক, তারপর অনেক রাতও হয়ে গেছে আজকে। আশা করছি তোমরা অনেক 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 ভালোবাসা দিয়ে, অনেক অনেক সাপোর্ট দিয়ে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই না বলো? কথাটা হচ্ছে এমনিতে বাবু একটু অসুস্থ, তোমাদেরকে তো ভিডিওতে বলেইছি, তো সেই জন্যই আর কি আরও ব্লগ বানাতে পারিনি। তাই ভাবলাম ব্লগ যখন বানাতে পারিনি, ভিডিও না দিয়ে একদম তো রাখাটা ঠিক না, তাই না? যখন মনে মনে ভেবেছি যে না আমি ভিডিও দেবো প্রত্যেক দিন, তো সেই জন্য ভাবলাম না, এরকমটা ঠিক না, তাই জন্য আর কি ডিনারটা তোমাদের সাথে করবো বলে চলে এলাম। একদম মানে গ্রেভিটা এত সুন্দর হয়েছে, মা এত সুন্দর বানিয়েছে আলুর দম ডিমের ঝোল, এগুলো না মা খুব সুন্দর বানায়। আরও একটা জিনিস ভালো বানায় মা, সেটা হচ্ছে খিচুড়ি। আমি মায়ের মতো করে বানাতে পারি না, আমিও ভালো রান্না করতে পারি, এটা হচ্ছে শ্বশুরবাড়িতে এসে শিখেছি আমি। রান্না আমি বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিনি, মানে মা কোনো রান্না করতেই দিত না। কথা হচ্ছে রসগোল্লা আমি একেবারেই খেতে পছন্দ করি না, শুধু দেখলাম 2 রকম মিষ্টি আছে, আমি ভাবলাম 1 রকম কেন নেবো, সেই জন্য 2 রকমই নিলাম। জানো তোমার দাদাভাই খুব কষ্ট হচ্ছে, ও তো এসে শুয়েছে, আর আমি ওই বড়ো পাখাটা অফ করে দিয়েছি, কারণ হচ্ছে কোনো কিছু শুনতে পাবে না তোমরা যদি ওই বড়ো স্ট্যান্ড ফ্যানটা চলে, তো সেই জন্য আমার তো আর ভালো কোনো মানে মাইক টাইক নেই যে আমি সেটা দিয়ে ভিডিও বানাবো, সেই জন্য আমি বড়ো পাখাটা অফ করে দিলাম। আমার বাবু কিন্তু জেগে আছে, ও ঘুমায়নি, কিন্তু কোনো আওয়াজ করেনি, কোনোভাবে মাকে ডিস্টার্ব করবে না। আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইম মানে বলতে পারো ডেটিং শো, ফার্স্ট টাইম এটাই। কোথাও তো ঘুরতে যেতে পারছি না, যে কোনো একটু অন্যরকম ব্লগ দেবো, 1 মিনিট আমি জল খেয়ে দিলাম, অন্যরকম ব্লগ দিতে পারবো না, তো সেই জন্য ভাবলাম
যতটুকু বাড়িতে থেকে এন্টারটেন করা যায় তোমাদের ততটাই ভালো, তাই না? যেন আমার একটা আগে চ্যানেল ছিল, এই বিষয়ে তোমরা যদি চাও পরে ভিডিও দেবো। আর একটা ভিডিও মানে আগে একটা চ্যানেল ছিল, আমি নিজেই সমস্ত ভিডিও ডিলিট মেরে দিয়েছি, কিন্তু কেন কী জন্য সমস্ত কিছু সেই ভিডিওতে বলবো, যে ভিডিওটাই চ্যানেল নিয়ে আর কি বানাবো। জানো আমার ফেভারিট হচ্ছে যে ভ্লগ ইউটিউবার, মানে যারা ভ্লগ বানায়, কী বাবা এটা, যারা ভ্লগ বানায় সেই ইউটিউবারদের মধ্যে আমার ফেভারিট হচ্ছে রিয়াঙ্কা দি আমার অনেক ফেভারিট। ওর চ্যানেল ওনার চ্যানেলও দেখছিলাম যে ওনার চ্যানেলেও ইটিং শো অনেক কটা ছিল ফার্স্ট টাইমের দিকে। ভাবলাম তাহলে চলো একটা ইটিং শো বানানো যাক। সত্যি বলতে হাউস ওয়াইফদের জন্য, মানে যারা হচ্ছে একটু এগুলো বোঝে, তার জন্য না ইউটিউবটা বেস্ট প্ল্যাটফর্ম। এখান থেকে ভালো মতো একটা ইনকাম করা যায়, ভালো মতো করে দাঁড়ানো যায়। হাউস ওয়াইফরা তো বাইরে গিয়ে আর চাকরি করতে পারবে না, তারা এখান থেকে ইনকাম করতে পারবে সমস্ত কিছু সামলে। সকাল থেকে মনটাও ভীষণ খারাপ। প্রতি বছর হচ্ছে এই দিনে আমি বিপত্তারিণী ব্রত করি, আমি হচ্ছে করি প্রত্যেক বছর, কিন্তু এই বছর কিছু কারণবশত তো করতে পারিনি, আর সেই জন্য মনটাও আমার ভীষণ খারাপ ছিল। কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, তো মনটা ঠিক হয়ে গেল। তাড়াতাড়ি আমার 1K কমপ্লিট হয়ে যায়, আর আমার হচ্ছে গুগল অ্যাডসেন্সের ওটা পিনটা আমি পেয়ে যাই, তাহলে আরও ভালো ভালো ভিডিও আরও ভালো সুন্দর করে আমি নিয়ে আসবো তোমাদের সামনে। কিন্তু যাই না, কপাল আমার যা সুন্দর, সোনায় বাঁধানো মতো, যাই না আদৌ কি পাবো, কি মানে আদৌ হবে কি ওটা। যদি হয়ে যায় তো সোনায় সোহাগ হয়। কুকুর চেঁচায়, কি বলবো, আমার চ্যানেলে আমার ব্লগে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, তোমাদের সাথে ভালো মতো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, কারণ জানো আমি যখনই চ্যানেলটা এই তো ওপেন করেছি, তো এই ওপেন করেও না মানে এমন এমন বাধা এসে সৃষ্টি হচ্ছে, মানে সেটা ভিডিও দিতেই পারছি না। মানে ভিডিও এডিট করা তো দূরের কথা, ভিডিও আমি রেকর্ডই করতে পারছি না, শ্যুটই করতে পারছি না। তো কীভাবে তোমাদের ভিডিও দেবো বলো তো? এটা আজ না গো, এটা অনেক দিন ধরে আমি যখনই কিছু করি এটা হয়। আর কিন্তু এটা ব্যাপারটা কি বলো তো, যদি আমাদের কিছু বাধা সৃষ্টি হয় কোনো কাজে, আমার মনে হয় পরবর্তীকালে গিয়ে সেই বাধাটা যদি তুমি অতিক্রম করতে পারো, তাহলে হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমি এখন এটা বুঝি, তো সেই জন্য আমি চেষ্টা করি যে আমার যত বাধা আসুক না কেন, আমি চেষ্টা করে যাবো আমার কাজ আমি করে যাবো, সেটাই হচ্ছে ব্যাপার। বাড়ি যাবো ভেবেছিলাম 2-1 দিনের জন্য, আবার বাবুর শরীর খারাপ করে গেল, যেতে পারবো না। কি মনে হয় না তোমাদের সাথে যদি সারাদিন গল্প করতে পারতাম, সারাদিনই ভালো, কিন্তু আর তো আর হয়ে ওঠে না। বড় যে 15 মিনিট 14 মিনিটের ভিডিও বানাতে পারবো, সেটাও এখন বানাতে পারি না। কেন জানো, আমার তো সেই বছর তো নেট থাকে না যে আমি অতটা ভিডিও হচ্ছে তোমাদেরকে পোস্ট করতে পারবো। তো আমি আমার নেট অনুযায়ী আর কি আমাকে ভিডিওটা তৈরি করতে হবে।
এদিকে একটা আলো আছে, কিন্তু ওদের চোখে লাগে বলে ওদিকে আলোটা জ্বালিনি। এই আলোটা হচ্ছে আমার মানে কাজের আলো। আমি আগে যখন একটা কাজ করতাম তখন এই আলোটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। তো সেই থেকে কিছুদিন যাবত আমি কাজ করেছি, সেটুকু ছিল। কিছুদিন যাবো না, রিসেন্টও কাজ করেছি আমি, মানে এই রিসেন্ট বন্ধ করে দিয়েছি। কী বলতো, হাড় কোমরে ভীষণ ব্যথা হচ্ছিল, তো সেই জন্য। আর সত্যি বলতে কি, সংসার গুছিয়ে ছেলে সামলে এই কাজ হয় না। যে পারে আমি জানি না, আমি তো পারি না। মা রান্না করেছে খুব সুন্দর। মা না যখনই কিছু রান্না করে একদম আমার মায়ের মতো হাতে দিয়ে বলে যে চেখে দেখ কেমন হয়েছে। আমি চেখে দেখি, যদি বলি ভালো হয়েছে মা খুব আনন্দ পায়। যাই হোক, যেটা বলছিলাম, মিষ্টিটা খেয়ে নিই, অনেকটা রাত হচ্ছে আর আমার ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে, তোমাদের সাথে আর করতে পারবো না। আবার যদি তোমাদের এই ইটিং শোটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, নতুন আবার ইটিং শো নিয়ে আসবো। তো আমার খাওয়া কমপ্লিট, হাত তো থালায় ধোয়া যাবে না, বাইরে দিয়ে দেবো। তো সেটাই বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে যাও। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো হয় আবার বানাবো ভিডিও। তোমাদের অনুপ্রেরণায় তো ভিডিও বানাতে পারবো না, কি বলো? যদি সেই অনুপ্রেরণাটাই না পাই, ভিডিও বানানোর ইচ্ছাটাই তো মরে যাবে মনের মধ্যে, তাই না? তোমাদের ভালোবাসার জন্য অনেক 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 অপেক্ষা করে আছি, তোমরা অবশ্যই দেবে, সেটা আমি জানি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগের সাথে কালকে দেখা হচ্ছে।